আজ 30শে নভেম্বর, কাল আমাদের বিবাহবার্ষিকী। তো আজ হঠাৎ অফিস থেকে এসে দেখি গোলাপ ফুল, একটা নোট আর সাথে কোনো একটা গিফট। তো ভাবলাম যে ছোটোখাটো ভ্লগার তো, যদি সবার সাথে শেয়ার করে নিই আনন্দের মুহূর্তটা, আমার আনন্দটা হয়তোবা অনেক বেশি বেড়ে যাবে। তাই গিফটটা ওপেন করার আগে ক্যামেরাটাই ওপেন করে নিলাম, ভিডিও করতে শুরু করলাম। ফ্রেমটা খুলে দেখি 7টা ঘোড়ার ছবি। এই ছবিটা আমি বেশ কিছুদিন আগে অনয়ের সাথে মার্কেটে বেরিয়ে দরদাম করছিলাম। ও যে তখন খেয়াল করে রেখেছে আমি কিন্তু এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম আমাদের কোনো ছবি হয়তো। আর আজকে অ্যাক্সিডেন্টলি আমি অফিস থেকে ফেরার পথে এই খাবারের জিনিসটা অনয়ের জন্য কিনে এনেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হলো গিয়ে 1 ডিসেম্বর হলো গিয়ে আমাদের অ্যানিভার্সারি। এটা 2nd ইয়ার অ্যানিভার্সারি। বাট আগের বছরটা খুব বড় করে সেলিব্রেশন হলেও এই বছরে কোনো সেলিব্রেশন নেই এখনও পর্যন্ত। তো কালকে তো অনয় আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা তোমরা দেখলে। আমি অনয়কে কি দিচ্ছি এখনও পর্যন্ত কোয়াইট ডিসাইড, মানে এখনও পর্যন্ত শিওর নই আমি কি দিচ্ছি। তবে দেবো, যেটা দেবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আশা করছি। তো যখন দেবো তোমরা দেখতে পাবে। এই মুহূর্তে দিতে পারছি না, আর সেটা অনয়ও জানে না। ও মানে বলছেও না যে তুমি আমাকে কি গিফট দিচ্ছ। তো ও যে গিফটটা দিয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই, বললামও। তো ঠিক আছে, মানে অ্যানিভার্সারিতে আমি ভেবেছিলাম ও হয়তো আমাদের কোনো ফটো বা বিয়ের ফটো বড় করে কিছু বাধাই করে ও দিয়েছে, বাট হঠাৎ করে দেখলাম ওটা। তো ওটা আমারই একটা পছন্দের জিনিস। তো আজকে অফিস ছিল, দুজনেরই অফিস ছিল, আমিও অফিসে গেছিলাম। এই সবেমাত্র অফিস থেকে ফিরলাম, এখন 7:30 বাজে। তারপর আবার রয়েছে টিউশন, মানে এখন আমি টিউশনটা সকাল থেকে শিফট করে রাতে নিয়ে চলে এসেছি। তো টিউশনটা পড়িয়ে তারপরে ডিসাইড করব কি করা যেতে পারে। মানে আমাদের রাতটুকুই সময় রয়েছে ডিসাইড করার জন্য। তো দেখা যাক কী করি। মানে ছোটোখাটো প্ল্যানিং হয়েছে, মানে ঠিকঠাকভাবে কোনো প্ল্যানিং হয়নি। তো কি হয় দেখা যাক। আর আগের বছর তো এই টাইমে জেঠু মারা গেছিলো, তো সেই জন্য আমরা কি করেছিলাম, মানে যেহেতু আমাদের কালাওসুচ যেটাকে বলে সেটা চলছিল, সেই জন্য আমরা নিরামিষ খাচ্ছিলাম। আমরা যে প্ল্যানিং করেছিলাম, একটা প্রোগ্রাম করেছিলাম, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আগের বছর কত স্পেশালি। আমি কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো। এগুলো আগের বছর সেলিব্রেশনের পিকচার। তো এবছরে সেই রকম কিছু প্ল্যানিং নেই। তো ইচ্ছে আছে যে কিছু অন্তত করব, কিন্তু আজকের ডেটেই কিছু করা সম্ভব হলো না। মানে ও ছুটি পায়নি আর আমি ছুটিটা নিয়ে নিই ইচ্ছা করে। তো দেখো, যেটা হয় সেটা হবে। তো সেই রকমই প্রি প্ল্যান করে কিছু ভেস্তে গেলে না খুব খারাপ লাগে, সেই জন্যই আর কি এটা করা। তো যেটা হবে দেখা যাবে। তো চলো, ভুল হয়ে যাচ্ছি, বাঁচাইছে এই কথাটা, বাঁচাইছে পুরো সংকল্প। টিউশন পড়িয়ে উঠতে না উঠতেই অনয় বলল আজকে রাতের ডিনারে কিছু বানিও না, আমি স্পেশাল কিছু আনিয়েছি। দেখলাম এখানে মিক্সড রাইস সাথে চিলি চিকেন। তো বুঝতেই পারছো রাতের ডিনারটা খুব ভালোভাবেই জমে গেছিল, কিন্তু রাইসের পরিমাণটা বেশি থাকায় দুজনে মিলে খেয়ে উঠতে পারছিলাম না। হঠাৎ করে কলিং বেল খুলতেই, মানে দরজা খুলতেই দেখলাম দাদা আর বৌদি চলে এসেছে। তো খুবই ভালো এনজয় হচ্ছিল। তো আগে বললাম তোরাও ডিনারটা সেরে ফেল এখানে। তো এই যে দাদা এসে, এই যে দাদা সারপ্রাইজ নিয়ে এসেছে। না দাদা বৌদি, দাদা মানেই হচ্ছে বৌদি। বাহ, দাদা মানেই বৌদি, এখন সেটাই হওয়া উচিত। তো কেক কাটিং, সবাই মিলে আনন্দ করা, এগুলো তো হলোই। তবে এটা সারপ্রাইজলি একেবারে অন্যরকম। এবছরে সত্যি বলতে কিছুই প্ল্যান করিনি, কেন জানি না মনে হয়েছিল এবছরটা একদম অতি সাধারণ, এবং সাধারণের থেকেও সাধারণভাবে যদি পালন করা যায়, মানে দুজনেই একটু সময় দেওয়া যায়, না কেক কাটিং না ইনভিটেশন। তো সেই জন্যই আর কি এগুলো করিনি কিছুই। 2023টা আমার কাছে একেবারে একটা অন্য রকম বছর। এই সেলিব্রেশনটা ডিসেম্বরের 1 তারিখে হলেও আমি হয়তো শেয়ার করছি ডিসেম্বরের একেবারে শেষের দিকে। তো ভাবলাম বছরের শেষের দিকটা
বছরের যা কিছু আছে এই বছরেই শেষ রাখি, কারণ নতুন বছরে একেবারে নতুনভাবে শুরু করব। তো দাদা বৌদি সবাই মিলে করলাম খুব এনজয়। তো জানি ভিডিওটা তোমাদের কাছে সেরকম একটা ভালো লাগেনি, তবুও তোমরা দেখছো এতেই আমার শান্তি। বাবা, প্রত্যেক বছর এভাবে গোলাপ না দিলেও চলবে, কিন্তু গোলাপের মতন যেন জীবনটা সুন্দর হয়। দাদারা হঠাৎ করে এলো আর সারপ্রাইজ দিয়ে চলেও গেল, মানে আধ ঘন্টার জন্য মাত্র এসেছিল। তো কেক ফুল টুল নিয়ে চলে এসেছে। আমাকে ফোন করেছিল সকালবেলা বৌদি যে কি করছো, বাড়ি থাকবে কিনা, কোনো প্ল্যান আছে কিনা। তা বললাম কোনো প্ল্যান নেই। তো ওরা যে আসবে সেটা আর বুঝতে পারিনি। খুব সুন্দর হয়েছে ফুলের বুকেটা, দারুণ হয়েছে, ভালোই কাটলো আজকের দিনটা। ভেবেছিলাম বাইরে বেরোবো, কিন্তু বেরোবো করেও বেরোইনি, কারণ হচ্ছে গিয়ে কালকে অফিস আছে আবার সকালবেলা। তাই এই বছরে আর সেরকমভাবে এনার্জি নেই। তো পরবর্তীকালে ইচ্ছে আছে যে অন্যরকমভাবে সেলিব্রেশন করার, সেটা যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটাও তো অনেক পরে যাবে, তো তখন তোমরা আশা করি বুঝতেই পারবে কি কি সেলিব্রেশন হলো।